শেষ মুহূর্তে আবার এই কি বলে মসজিদে একটা ইমাম পোস্টে থেকে গেল। তারপরে এবার তার বাবা আব্দুল্লাহ ইবনে ফারুক যুদ্ধের ময়দান থেকে বাড়ি ফিরেছেন, যুদ্ধ ময়দানে বাড়ি ফিরেছেন আর বাড়ি ফিরে মসজিদে চলে গেছে। জোহরের নামাজ পড়িয়েছে, জোহরের নামাজ পড়িয়েছে ইমাম সাহেব। বাবার সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ নাই, বাবা নামাজ পড়েছে, চুপচাপ থেকে গেছে। ইমাম সাহেব নামাজ পড়িয়ে কোনো খবর লাইনি, জানে না কেটা বাবা আমার কে, কেউ জানে না। তারপরে এবার এই করতে করে আসরের নামাজও হলো, এই করতে করতে এবার মাগরিবের নামাজও হলো। মাগরিবের নামাজের সময় এবার যখন 3 রাকাত নামাজ, আমরা যখন তখন যেখানে সেখানে বলে যে সারা পৃথিবীতে একটাই আছে, দুটা নাই। সারা পৃথিবীতে একটাই আছে, দুটা নাই। যদি আমাদের ছেলে মেয়েরা কোরআন যদি শিক্ষা করা থাকে, আপনি যদি সেই ফাইজুল উলুম মাদ্রাসায় ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেন, তাহলে আপনার ছেলে অবশ্যই বলতে পারবে যে সারা পৃথিবীতে একটা আছে, দুটা নাই। আরবে একটা, মদিনাতে একটা, হিন্দুস্তানে একটা, পাকিস্তানে একটা, চীনে একটা, জাপানে একটা, সারা পৃথিবীতে একটাই আছে। কোরআন বলছে কুল হু আল্লাহু আহাদ। সারা পৃথিবীতে আল্লাহ একটা, সারা পৃথিবীতে আল্লাহ একটা। বলেন সারা পৃথিবীতে দুটা আছে, তিনটা নাই। কি বলেন? দুটোই আছে। যেখানে যাবেন দুটোই পাবেন, তিনটা জীবনে পাবেন না। তিনটা কোথাও নাই। কোরআন বলছে আমিন আয়াতিহি লাইলা ওয়ান নাহারা। আল্লাহ বলছেন আমার নিদর্শনের মধ্যে দুটা জিনিস পাওয়া যায়, একটা হলো রাত, একটা হলো দিন। রাত আর দিন। কোরআন বলছে না সারা পৃথিবীতে দুটো আছে, রাত আর দিন। আচ্ছা সারা পৃথিবীতে তিনটা আছে, চারটা নাই। তিনটাই আছে, চারটা নাই। তো বলছিলাম মাগরিবের 3 রাকাত নামাজ, মাগরিবের 3 রাকাত নামাজ, চারটা নাই। 3 রাকাতের নামাজ যেখানে যাবেন, যেইখানে যাবেন, আপনি আরবে চলে যান তাও 3 রাকাতই পড়তে হবে। আপনি কলকাতা বোম্বাই চলে যান, কসর করবেন, জোহরে 4 আছে 2 করালেন, আসরে 4 আছে 2 পড়লেন, ফজরে 2 রাকাতই পড়তে হবে, এশা 4 আছে অর্ধেক করালেন, 50 করালেন। কিন্তু মাগরিবকে 1.5 রাকাত করা যাবে না, 3 রাকাতই পড়তে হলো। তারপরে এবার বলে 4টা আছে সারা পৃথিবীতে, 5টা নাই। আল্লাহ কোরআনে বলছে রাব্বুল মাশরিকাইনে ওয়া রাব্বুল মাগরিবাইন। 4টা আমার দিক আছে, সেটা দিক, 5টা নয়। কোরআন বলছে আল্লাহ 4টা দিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, 4টা দিক। 5টা আছে, 6টা নাই। কি 5টাই আছে, 6টা নাই? দিন রাতে 5 ওয়াক্তের নামাজ, 5 ওয়াক্তের নামাজ। হ্যাঁ, তারপরে বলেন আবার 6টা আছে, 7টা নাই। কি কোরআন বলছে আল্লাহ দিয়ে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম। সিত্তা মানে 6। আল্লাহ তাআলা আসমান জমিনকে 6 দিনে সৃষ্টি করেছে, 7 দিন লাগানে। যার 7 আছে, 8টা নাই। কি জাহান্নামের গেট হলো 7টা, সাকার জাহিম হতামাল জামা হাবিয়া। জাহান্নামের 7টা হলো গেট, যার 8টা আছে, 9 নাই। কি জান্নাতের গেট হবে 8টা, জান্নাতের গেট হবে 8টা, ফি সামানাতে আবওয়াবে 8টা। এই করতে 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 অনেক দূর যাবে। আর শেষের সময় বলা হয়েছে বিরাট একটা গাছ আছে, বিরাট একটা গাছ। আর ওই গাছটা আছে 12টা ডাল, আর ওই 12টা ডালের মধ্যে আছে 30টা পাতা, 30টা পাতার মধ্যে আছে 5টা ফুল। ওই 5টা ফুলের মধ্যে 2টা ফুল থাকে সূর্যের লাইটে, আর 3টা ফুলে সূর্যের লাইট থাকে না। কি হলো? বিরাট একটা গাছ। এ অর্থ হলো 1টা বছর, তাতে ছিল 12টা ডাল। এর অর্থ হলো 12 মাস, তাতে ছিল 30টা পাতা। এর অর্থ হলো 30 দিনের রোজা, তাতে ছিল 5টা ফুল, 5 ওয়াক্তের নামাজ। 2টা ফুল থাকে সূর্য লাটে, জোহর আসর সূর্য থাকে, আর 3টা ফুলে মাগরিব এশা ফজরের সময় লাইট থাকে না। সে মাওলানা সব তো কোরআনে লেখা আছে গো, সবই তো লেখা আছে। জানবো তাহলে তো, শিখবো তাহলে তো, শিখবো তাহলে তো, জানবো তাহলে তো। নবীর ঘরে পড়ি মনটা আমি গড়ি, আল্লাহর ভালোবাসায় জীবন মোরা গড়ি। নবীর ঘরে পড়ি মনটা আমি গড়ি, আল্লাহর ভালোবাসায় জীবন নৌকা তরি। মা আমার মা অন্য স্কুলে ভর্তি করো না, অন্য স্কুলে ভর্তি করলে ওজো করে নামাজ
নামাজ পড়ার সময় পাবো না। মা আমার মা, মা আমার মা, অন্য স্কুলে ভর্তি করো না, অন্য স্কুলে ভর্তি করে উজু করে নামাজ পড়াই সময় পাবো না। ভাই আমার মা, অন্য স্কুলে ভর্তি করো না, অন্য স্কুলে ভর্তি হলে উজু করে নামাজ পড়ার সময় পাবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা আমার, বোন আমার, ওই আব্দুল্লাহ ফারুকের ছেলে কোরআনে হাফেজ হলো, বুখারী শরীফ পড়ে বা পাগড়ি পেয়ে গেল, মসজিদে ইমামতি করতে গেছে, জোহর হয়ে গেছে, আসর হয়ে গেল, মাগরিবের সময় 3 রাকাত নামাজ, 2 রাকাত জোরে জোরে সুন্নত কেরাত করেছে, এক রাকাত আস্তে করে সালাম ফিরে দিয়েছে। বাবা কর্নেল দোয়া করছে, রব্বানা হাবলানা মিন আসওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, এত সুন্দর ইমামকে দেখলাম, এই ইমাম সাহেব এত সুন্দর করে কেরাত করে নামাজ পড়িয়েছে, আমার মনের দিলটা জুড়িয়ে গেছে, আমার শান্তি পেয়ে গেছে, আমার কলেজা জুড়িয়ে গেল, আমার চোখে মনে ঠান্ডা হয়ে গেছে। হে আল্লাহ, এই ধরনের একটা ছেলে আল্লাহ তুমি আমাকে দান করে দাও, আল্লাহ একটা আমাকে ছেলে দান করে দাও। জানে না এশার নামাজ পড়ে, এশার নামাজ পড়ে এবার তখন বাবা ছেলে বাড়ি চলে গেছে, গেটটা বন্ধ করে দিয়েছে। তারপরে এবার বাবা যাচ্ছে, এবার দরজা খটখট আওয়াজও হলো, এবার তখন কে গো বাইরে, বলছে আমি দাঁড়িয়ে আছি। এবার গেটটা খুলো, এবার গেটটা খুলেছে। তারপরে এবার ছেলের সঙ্গে তর্ক বিতর্ক হতে লাগলো। হাগো ইমাম সাহেব, আপনি কি বলে মসজিদে আপনার থাকার ঘর নাই, আপনি মসজিদে থাকার আপনার জায়গা নাই, যাতা বাড়িতে রাত্রে থাকছে, জানাগো এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি। ওই বলো আব্দুল্লাহ ফারুক বলছে না আমার বাড়ি। বাবা আর ছেলেতে তর্ক বিতর্ক আরম্ভ হয়েছে। তারপরে মা নামাজ পড়তেছিল, মা এসে দাম হচ্ছে, বাবা ব্যাটারে আমার ছেড়ে দাও, বাইরে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে তোমার পিতা, সেটা হচ্ছে তোমার বাপ, সেটা হচ্ছে বাপ। মা আমার জানা ছিল না, সঙ্গে সঙ্গে হাতে হাতে মুসাফা করে গলা গলা মিলিয়ে দিয়ে বলছে, আম্মা জান আমার বাবা কতদিন পর আসলো, আমার বাবা কতদিন পর বাড়ি আসলো। এবার তো বলছে তোমার বাবা যখন জিহাদের ময়দানে যায় আমি হিসাব করে রেখেছিলাম, 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, 15 বছর নয়, 20 বছর নয়, 25 বছর নয়, আজকে তোমার বাবা বাড়ি ফিরছে 27 বছর পর।